ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ এনএসআই বা গোয়েন্দা সংস্থা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিনা আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কত টাকা ফি লাগবে, কি কি যোগ্যতা লাগবে, সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। তো স্ক্রিনে দেখতে পারতেছেন এনএসআই জব সার্কুলার 2025 জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ। তো এখানে দেখেন এমপ্লয়ার আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই। আর এখানে পোস্ট ক্যাটাগরি হচ্ছে 17টি, টোটাল পোস্ট আছে 289টি। জব টাইপ ফুল টাইম, জব ক্যাটাগরি হচ্ছে সরকারি চাকরি। তো আপনারা সার্কুলারটি দেখার জন্য ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন। তো আসার পর দেখবেন যে এনএসআই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি। তো আমি সার্কুলারটি আপনাদেরকে পড়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। তো আমি পদগুলোর নাম, বেতন স্কেল এবং পদ সংখ্যাগুলো বলবো। 1 নম্বর পদটি হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর, বেতন স্কেল 6তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 2 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 4 নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার, বেতন স্কেল 10তম গ্রেড, পদ সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 5 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান, বেতন স্কেল 11তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে ফটোগ্রাফার, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন স্কেল 15তম গ্রেড, পদ সংখ্যা 21টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 10 নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 11তম পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 12 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে রিসিপশনিস্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 14 নম্বর পদটি হচ্ছে ফিল্ড স্টাফ, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 175টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 15 নম্বর পদটি হচ্ছে ডার্করুম অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 18তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 16 নম্বর পদটি হচ্ছে ডেসপাস রাইটার, বেতন স্কেল 18তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 17 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 33টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এগুলোতে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 17 থেকে 35 বছর, যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাদেরকে 1 থেকে 3 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে 600 টাকা, 4 নং পদের জন্য 500 টাকা, 5 নং পদের জন্য 300 টাকা, 6 থেকে 13 নং পদের জন্য 200 টাকা এবং 14 থেকে 17 বর্ণিত পদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে। আর কিভাবে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে তারা এখানে সম্পূর্ণ বিষয় লিখে দিয়েছে। তো আপনারা সম্পূর্ণ সার্কুলারটা ভালো করে দেখবেন, দেখে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করে নেবেন।